আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী। আজকে তোমাদের বাংলা বইয়ের ছবির রং হাশেম খান যে গল্পটি আছে, আমরা সেই গল্পের প্রশ্নগুলি ইনশাল্লাহ চলো সমাধান করি। দেখো, এই গল্পের শেষে আছে কি কর্ম ও অনুশীলন। এখানে 3টি প্রশ্ন আছে। ক নম্বরে বলতেছে প্রকৃত নির্ভর ছড়া কবিতা বা গল্প লিখে দেয়াল পত্রিকা প্রকাশ করো। তুমি এইভাবে লিখতে পারো, প্রকৃতি নির্ভর ছড়া, যেমন প্রকৃতির ডাকে, সবুজ মাঠে দুলে দান, পাখি গায় মিষ্টি গান। তারপরে দেখো, নদীর জলে ঢেউ যে খুলে, ফুলের হাসি মনটা মেলে, নীল আকাশে সাদা মেঘ, গাছের ডালে পাখির বেগ, এসো সবাই গাছ লাগাই, সবুজ দেশটি গড়ে যায়। এভাবে লিখতে পারো। তারপরে দেখো, খ নাম্বারে যা বলছে প্রকৃত নির্ভর ছবি আঁকার জন্য ধারণা। অর্থাৎ খ নাম্বারে প্রকৃতি নির্ভর ছবি আঁকতে বলছিল। কি কি তুমি আঁকতে পারো? যেমন সূর্য উঠতেছে এমন ছবি, অথবা সবুজ গাছপালা এমন ছবি, একটি ছোট কুঁড়েঘর এমন ছবি, বা ধান ক্ষেতের ছবি, অথবা নদী বা নৌকার ছবি। তারপর কি আকাশে উড়ন্ত পাখি, এর যে কোনো একটি ছবি তুমি আঁকতে পারো। যেমন, তারপরে দেখো শিরোনামটা কি দিবে, যে বাংলার সুন্দর প্রকৃতি এমন একটি ছবিও তুমি আঁকতে পারো। দেখো, এরপর চলো আমরা টিক চিহ্নগুলি দেখি। ওই অধ্যায়ের 1 নম্বরে বলতেছি ছবি আঁকার মৌলিক রঙগুলো কি? সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার, লাল, নীল ও হলুদ। 2 নম্বর দেখো, মাঠে গেরুয়া বাহার দেখে বোঝা যায়। 2 নম্বরের সঠিক উত্তরটি হলো ক নাম্বার, অর্থাৎ 1 ও 2 নম্বর। তারপর 3 নম্বরে বলতেছে কি, যে এই উদ্দীপকটি পরে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সে অনুযায়ী দেখো, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছোট গ নাম্বার, আর 4 নম্বরের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। এবার দেখো, সৃজনশীল আছে 2টি। প্রথমটি দেখো, বইয়ে আছে, মিলিয়ে নাও। আমরা শুধু উত্তরগুলি এক নজরে দেখে নেই। যেমন ক নম্বর প্রশ্নটি দেখো, চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে? উত্তর হলো চাষিরা সাধারণত অগ্রহায়ণ মাসে দল বেঁধে ফসল কাটে। তারপর দেখো খ নাম্বার, এই 3টি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়, ব্যাখ্যা করো। লাল, হলুদ ও নীল হলো 3টি মৌলিক রং। এই 3টি রং একসঙ্গে মিশিয়ে সবুজ, বেগুনি, কমলা ইত্যাদি অনেক নতুন রং তৈরি করা যায়। তাই বলা হয়েছে এই 3টি রং মিলিয়ে অনেক রং পাওয়া যায়। কি বলতেছে? অবশ্যই নিচে। আচ্ছা, এটা আমরা নিচে দেখব পরে। দেখো কি ছোট গ নাম্বার, বিদ্যালয়ের দৃশ্য ছবির রং প্রবন্ধের কোন ঋতুর পরিচয় পাওয়া যায়, ব্যাখ্যা করো। দেখো, বিদ্যালয়ের দৃশ্য বসন্ত ঋতুর পরিচয় পাওয়া যায়, কারণ বসন্তে চারিদিকে নানা রঙের ফুল ফুটে, গাছে নতুন পাতা আসে এবং কোকিল মধুর সুরে ডাকে। উদ্দীপকে বিদ্যালয়ের প্রাঙ্গণে রঙিন ফুল, প্রজাপতি এবং কোকিলের ডাকের কথা বলা হয়েছে। এগুলো বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য। তাই বলা যায় বিদ্যালয়ের দৃশ্য ছবির রং প্রবন্ধের বসন্ত ঋতুর পরিচয় ফুটে উঠেছে। তারপর দেখো বর্গ নম্বর কি বলতেছে, উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে, বিশ্লেষণ করো। আমরা উত্তরটি এইভাবে লিখব, উদ্দীপকটিতে শুধু বসন্ত ঋতুর সৌন্দর্য তুলে ধরা হয়েছে। সেখানে রঙিন ফুল, প্রজাপতি, কোকিলের ডাক এবং শিশুদের আনন্দের কথা বলা হয়েছে। কিন্তু ছবির রং প্রবন্ধে শুধু বসন্ত নয়, বাংলাদেশের 6টি ঋতু, ভিন্ন ভিন্ন রূপ, প্রকৃতির সৌন্দর্য, কৃষকের ফসল কাটা, নদী, খাল এবং কুল শিল্পের রঙিন চিত্র বর্ণনা করা হয়েছে। লোকশিল্পের রঙিন চিত্র বর্ণনা করা হয়েছে। তাই উদ্দীপকটি প্রবন্ধের সব বিষয় তুলে ধরে না, এটি কেবল বসন্ত ঋতুর আংশিক প্রকাশ করেছে। এজন্য বলা যায় উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো মাদ্রাসার বইয়ের মাঝে আছে, আমরা উত্তরগুলি দেখি। 1 নম্বরে, বাংলাদেশকে ষড়ঋতু দেশ বলা হয় কেন? উত্তর হলো বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে। প্রতিটি ঋতুর প্রকৃতি ও আবহাওয়া আলাদা, তাই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। 2 নম্বরটি দেখো,
মৌলিক রং তিনটি ও কি কি? কয়টি ও কি কি? মৌলিক রং আমরা আগে পড়েছি তিনটি, লাল, হলুদ, নীল। ৩ নম্বর প্রশ্নটি দেখো, রংধনুর কয়টি রং এবং কি কি? রংধনুর ৭টি রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। তারপরে দেখো, সহজে মনে রাখার উপায়, এই সবগুলি সহজে মনে রাখার, এই যে এটা হলো একটি সূত্রের মতো আর কি। আচ্ছা থাক, এটা লাগবে না। পরেরটা আমরা দেখি, বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর হলো, বসন্তে গাছে নতুন পাতা গজায় এবং শিমুল পলাশ সহ নানা রঙের ফুল ফুটে চারদিকে রঙিন পরিবেশ সৃষ্টি হয়, তাই বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।